তো আমরা স্যার ভাগসূত্রে যাব বেসিক 5 এ। ভাগসূত্র দেখো, ভাগসূত্র হচ্ছে যদি এগুলো দিয়ে নৈমিত্তিক আসে, বহুপদী নৈমিত্তিক, dx ও nx উভয়ই x চলকের বহুপদী হয়, x চলকের বহুপদী হয়, খেয়াল করো, এবং dx এর মাত্রা ছোট অথবা সমান nx এর মাত্রা তাহলে দেখো nx এর মাত্রা হয় সাধারণ নিয়মে dx কে সাধারণ নিয়মে dx দ্বারা nx কে ভাগ করলে qx ভাগফল এবং rx ভাগশেষ rx পাওয়া যায়, ভাগশেষ r of x পাওয়া যায়। লক্ষ্য করো স্যার, dx ও nx উভয় x চলকের বহুপদী, dx এর মাত্রা ছোট, nx এর মাত্রা বড়। তো আমরা যদি স্বাভাবিকভাবে বা সাধারণভাবে dx দ্বারা nx কে ভাগ করি, তাহলে ভাগফল যদি qx এবং ভাগশেষ যদি rx পাওয়া যায়, তাহলে আমরা যে বিষয়গুলো জানবো, তাহলে নাম্বার 1 লিখো যে qx ভাগফল ও ভাগশেষ উভয়ই x চলকের বহুপদী হবে, x চলকের বহুপদী হবে। স্যার কেন স্যার এর আগে আমরা কিন্তু জানি যে এটা প্রকৃত dx এর মাত্রা সমান এবং ছোট হওয়ার অর্থ হচ্ছে কি স্যার, অপ্রকৃত ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ করার সময় যেগুলো প্রয়োজন হবে, যে লবের মাত্রা আর হরের মাত্রা যদি সমান হয়, অথবা লবের মাত্রা হরের মাত্রার চেয়ে বড় হয়, তবে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অবশ্যই x চলকের বহুপদী, অপ্রকৃত ভগ্নাংশ x চলকের বহুপদী হয়, আর প্রকৃত ভগ্নাংশ বহুপদী না। আমি একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের, দেখো। এবার qx এর ভাগফলের মাত্রা কি হবে স্যার? ভাগফলের মাত্রা হবে, আমরা জানি n of x এর মাত্রা বিয়োগ সমান হবে তোমার d of x এর মাত্রা। এই যে কিছুক্ষণ আগে শিখছি। তারপর নাম্বার 2 তে যাও, নাম্বার 3 যাব। rx ভাগশেষ যদি শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয়, অথবা খেয়াল করো, অথবা rx এর ভাগশেষের মাত্রা যদি তোমার অবশ্যই ভাগশেষের মাত্রা ভাজ্যের মাত্রার চেয়ে কি হবে, ছোট হয়, এর মাত্রার কি ছোট হয়, এই যে ছোট হয়। তাহলে এখানে খেয়াল করো, ভাগশেষ যদি শূন্য হয় অথবা rx এর মাত্রা ছোট হবে dx এর কি মাত্রা থেকে, মানে ভাজকের মাত্রা থেকে ভাগশেষের মাত্রা অবশ্যই কি হবে, ছোট হবে। দুইটা হবে, হয় 0 হবে, না হয় ভাগশেষের মাত্রা ভাজকের মাত্রা থেকে ছোট হবে। নাম্বার 4 নম্বর সূত্র হচ্ছে সকল x এর জন্য
আমরা একটা ছোটবেলায় একটা সূত্র পড়েছি যে ভাজ্য ভাজ্য সমান ভাজক ডিএক্স গুণ ভাগফল, ভাগফল হচ্ছে কি স্যার কিউএক্স প্লাস হচ্ছে কি ভাগশেষ। ওকে, তাহলে এই তিনটি বিষয়গুলোকে আমরা বলি কি ভাগসূত্র। তাহলে লক্ষ্য করো ভাগসূত্রগুলো দেখো, এক্স চলকের বহুপদী হয় তাহলে মাত্রা সমান হবে। একটু উদাহরণস্বরূপ দেখাই আমি। ধরো এই যে সূত্রগুলোর উদাহরণ, আমরা চলে যাই এই দিকে x প্লাস 1 ধরো dx এর মান, nx হচ্ছে স্যার x স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে nx এর মান। খেয়াল করো nx এর মান আমরা এখন ভাগ করি। ভাগ করলে দেখো স্বাভাবিকভাবে ভাগ করি, প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, x গুণ করো x স্কয়ার প্লাস কি স্যার x। ওকে, তাহলে বিয়োগ করো, বিয়োগ x স্কয়ার কাটা মাইনাস x প্লাস 2, মাইনাস x কে x দ্বারা ভাগ করলে হয় স্যার মাইনাস 1, তাহলে মাইনাস x প্লাস হচ্ছে কি মাইনাস কি 1, চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে হলো কত স্যার 3, তাহলে ভাগশেষ 3, তার মানে x নট লিখতে পারি আমরা। এবার একটু লক্ষ্য করে দেখো, তাহলে কিউ অফ x এর মাত্রা n অফ x এর মাত্রা থেকে যেহেতু 2 বিয়োগ 1 সমান কি 1, ক্লিয়ার। আর x সমান যদি 0 হয়, 0 হইতে পারতো এটা, অথবা কি দেখো এখানে আমরা দেখতে পাই এই যে দেখো আর x এর মাত্রা 0 আর dx এর মাত্রা কি স্যার 1, এই যে 1 এর থেকে কি ছোট হবে। আর আমরা জানি যে এই রাশিটি সমান হচ্ছে কি স্যার এই ভাগফল গুণ ভাজক যোগ কি ভাগশেষ। এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়কে স্যার আমরা কি বলবো ভাগসূত্র। তাহলে এটা একটা নৈমিত্তিক একটা বহুপদী স্যার, এগুলোকে তোমরা ফালাইয়া দিবে না, এগুলো একটা বহুপদী স্বয়ং নির্ভরশীল। যদি তোমাকে ম্যাথ শিখতে হয় এগুলো শিখতে হবে, তাই না? এগুলো না শিখলে তো আমরা দুর্বল থাকবো। শিখতে হবে। আমরা অনেক টিচার এগুলো করাই না, আসলে তোমাকে ক্ষতি করছি, তোমাদেরকে ক্ষতি করতেছি আমরা চিন্তা করি এগুলো পরীক্ষা আসে, দুই একটা নৈবিত্তিক আসলে আসে, না আসলে না আসে, এগুলোর জন্য পরীক্ষা মার্কের জন্য চিন্তা করি। তোমার ভবিষ্যৎকে আর আমরা চিন্তা করি, চিন্তা করলে অবশ্যই আমরা এগুলো শেখানোর চেষ্টা করব। তোমাকে আমরা চিন্তা করি আমাদের যে তুমি পরীক্ষায় ভালো করবা, সেই ভালো করার দেখে আরো 2-4টা স্টুডেন্ট আমাদের কাছে পড়তে আসবে, এই চিন্তা আমাদের করি, তোমাদের চিন্তা করি না। তোমাদের চিন্তা যদি আমরা করতাম তাহলে প্রত্যেকটা অধ্যায়ের আমাদের যে পাঠ্যপুস্তকের ভিতরে কি কি আছে, কোথায় কি আছে, সব খুঁটিনাটি সব জিনিসগুলো তোমাদের শেখানোর চেষ্টা করতাম। আমরা এগুলো করি না। বড় বড় লেকচার মানে আমি ভালো টিচার, আমি অনেক করাই, আমার বাচ্চারা অনেক মার্ক পায়, কিন্তু নিজেকে আমরা যদি টিচাররা নিজেকে প্রশ্ন করি যে আসলে আমরা বাচ্চাদেরকে কি শিখাই, তাহলে সেক্ষেত্রে আসবে 0, যে আমরা আসলে বাচ্চাদেরকে মূল কিছুই শিখাই না, শুধু কয়টা অঙ্ক শিখাই, অ্যাপ্লাই ম্যাথ শিখাই যাতে পরীক্ষা ভালো করো। এবার আসো যে বেসিক 7-এ চলে যাব আমরা। সমতার সূত্র, সমতার সূত্র দেখো, দুটি বহুপদী যদি সমান হয়, আমি এক কথাই বলবো যে সমতার সূত্রটা আমি বাংলায় লিখবি, দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, দুইটি বহুপদী রাশি, বহুপদী লিখো স্যার, দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, এই যে বেসিকটা, এই যে সমতার সূত্রটা, তুমি কি জানো আংশিক ভগ্নাংশের কতটুকু প্রয়োজন? এটাকে আমরা চলক, আমরা সহগ সমীকৃত করে পাই শব্দটা ইউজ করি। এই সমতার সূত্র থেকে তা আসে যে দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, তাহলে স্যার দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, তাহলে চলকের
সমমাত্রার চলকের সহগগুলো পরস্পর সমান হয়। সহগগুলো পরস্পর সমান হয়, এটাকে সমতার সূত্র বলে। পরস্পর কি সমান হয়। খেয়াল করো, দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয় তাহলে সমমাত্রার চলকের সহগগুলো পরস্পর কি হবে স্যার? সমান হবে। তাহলে আমাকে বলো, যদি আমি লিখি যে কি লিখলাম, x প্লাস বি সমান সমান আমি লিখি যদি px প্লাস কিউ, তাহলে বলো তো এখানে পাওয়ার 1, এখানে x চলকের পাওয়ার 1, তাহলে মাত্রা কি? সমমাত্রা। তাহলে a সমান হবে p, আর এখানে পাওয়ার 0, এখানে পাওয়ার 0, সুতরাং কি হবে? b সমান হবে q। ক্লিয়ার স্যার? তাহলে নাম্বার 2 দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান যদি আমি লিখি dx স্কয়ার প্লাস ex প্লাস f, তাহলে বলো তো কি হবে স্যার? এই দেখো সমমাত্রা, তাহলে x এর সহগ a সমান x স্কয়ারের সহগ কি স্যার? d, তাহলে a সমান কি স্যার? d। এখানে x এর সহগ কি স্যার? e, এখানে x এর সহগ b, তাহলে b সমান সমান e। আর ধ্রুবপদ বা কনস্ট্যান্ট যেটাকে বলি x নট এর সহগ কি এখানে স্যার? কোন, তাহলে a সমান b, b সমান হবে কি স্যার? e, c সমান কি স্যার? if। এটা কি বলা হয়? সমতার সূত্র। তাহলে মনে রাখবা, দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয় তাহলে সমমাত্রার চলকের সহগগুলো পরস্পর কি হবে? সমান হবে। এটাকে বলা হয় সমতার সূত্র। এবার আমরা যে বিষয়গুলো দেখব, যে আমরা ভাগশেষ এবং উৎপাদক উপপাদ্য চলে যাব, যেগুলো মাধ্যমে আমরা অঙ্ক করব। তো ভাগশেষ উপপাদ্যটা দেখো, ভাগশেষ উপপাদ্য বেসিক 7 এ চলে যাই। বেসিক 7 পড়েছি, 8 চলে যাব আমরা। বেসিক 8 নাম হচ্ছে স্যার ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য ইংরেজিতে বলে রিমাইন্ডার থিওরিয়াম। খেয়াল করো, রিমাইন্ডার থিওরিয়াম। থিওরিয়াম ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরিয়াম। এবার আসো দেখি, এক্ষেত্রে কয়েকটা প্রতীক আছে এই ভাগশেষ উপপাদ্যের। প্রতিজ্ঞা নম্বর 1 দেখো, প্রতিজ্ঞা নাম্বার 1 দেখো, p of x যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী, তো ধনাত্মক মাত্রাই হবে। তারপর লিখি আমরা ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, এবং এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে স্যার লক্ষ্য করে আমি একটু ক্যামেরা চেক করি বন্ধ হয়ে গেল কিনা। হ্যাঁ, বন্ধ হয়নি। প্রতিজ্ঞা 1, রিমাইন্ডার থিওরিয়াম বা ভাগশেষ উপপাদ্যের প্রতিজ্ঞা যে p of x যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়,
তাহলে তবে পি অফ এক্স কে দেখো খেয়াল করো স্যার এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি স্যার জানো? ভাগশেষ হবে পি অফ এ। পি অফ কি স্যার? এ। তো লক্ষ্য করো পি অফ এক্স যদি একটি ধনাত্মক মাত্রা বহুপদী হয়, এ যদি স্যার একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তবে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। ওকে স্যার, তাহলে এটা আমরা প্রমাণ করি, এই রাশিটা প্রমাণ করি। তো পি অফ এক্স হচ্ছে স্যার আমার ভাজ্য। তো ভাজ্য সমান কি? এই ভাজক ভাগফল জানি না, ধরে নিলাম এটা ভাগফলটা কিউএক্স, আর ভাগশেষ হচ্ছে কি স্যার? পি অফ এ। পি অফ কি স্যার? এ। ক্লিয়ার? এবার লক্ষ্য করো, বা এটাকে ধরে নিলাম আর, ভাগশেষ হচ্ছে কি স্যার? আর। একদম বাচ্চাদের সূত্র স্যার, ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষটা কি ধরছি? আর। তাহলে স্যার চলক পরিবর্তন কি আমরা শিখছি না? তাহলে এক্স এর পরিবর্তে এ বসাইলাম, তাহলে এ মাইনাস এ ইন্টু কিউ অফ এ, এই যে বসাইছি, প্লাস হচ্ছে আর। তাহলে স্যার দেখো তো পি অফ এ সমান এখানে কি আছে? 0, 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0, সুতরাং আর সমান কি? পি অফ এ, তার মানে ভাগশেষ কি? পি অফ এ। ক্লিয়ার? আমরা অঙ্ক করব। একটু লক্ষ্য করো, এটা হচ্ছে কি স্যার? প্রতিজ্ঞা 1। পি অফ এক্স যদি একটি ধনাত্মক মাত্রা বহুপদী হয়, এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি স্যার? এ। আচ্ছা স্যার, তাহলে বলো তো যদি এখানে প্লাস হইতো তাহলে কি হইতো? ওকে ফাইন, তোমরা এটা কি x প্লাস a সমান সমান 0 ধরবা, তাহলে x সমান সমান কি? মাইনাস a, তাহলে ভাগশেষ হবে p অফ মাইনাস a। আমি প্রতিজ্ঞা 2 তে দেখাচ্ছি। তাহলে প্রতিজ্ঞা 2 হচ্ছে, খেয়াল করো, প্রতিজ্ঞা 2 p অফ x একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং বি যদি নির্দিষ্ট সংখ্যা হয়, এ বি নির্দিষ্ট সংখ্যা হয় যেখানে এ নট ইকুয়াল 0 হতে হবে স্যার, এ 0 হওয়া যাবে না। তাহলে দেখো পি অফ এক্স কে এক্স প্লাস বি দ্বারা, ওই জন্যই এই নট ইকুয়াল 0 দিছি। যদি আমি এর মান 0 ধরি তাহলে চলক নাই, তাহলে আমরা এখানে কি দেব? চলক থাকতে হবে অবশ্যই, এই জন্য এ নট ইকুয়াল 0 দিয়েছি, দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত স্যার? ভাগশেষ হবে ওই যে টেকনিক কি, x প্লাস b সমান 0 ধরবা, তাহলে x সমান সমান মাইনাস b, x সমান সমান মাইনাস b বাই a। ওকে স্যার, তাহলে কি লিখবো স্যার? ভাগশেষ হবে p অফ মাইনাস b বাই a। ওকে স্যার, ঠিক একইভাবে আমরা এটাকেও প্রমাণ করতে পারি। ওকে, তাহলে এই যে ভাগশেষ সূত্র শিখলাম, এটা প্রয়োগ করতে হবে না স্যার? প্রয়োগ করতে হবে। চলো বেসিক 8 এর আমরা প্রয়োগ করি, এইটাকে ব্যবহার করি। যেমন উদাহরণ 8 আছে,
উদাহরণ 8 বইয়ের অনেক অঙ্ক আছে স্যার, এগুলো সেম নিয়মে, এই বেসিকগুলো জানি একই বেসিক হবে, যে পি অফ এক্স সমান 5x কিউব প্লাস 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে স্যার? ভাগশেষ যদি 6 হয় তবে এর মান নির্ণয় করো, তবে এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আসো পি অফ এক্স যদি 5x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস ax প্লাস 6 কে x মাইনাস 2 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ 6 হয়, তাহলে এ মান নির্ণয় করো। তাহলে আমরা কি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতে পারি স্যার? তাহলে সমাধান ভাগশেষ উপপাদ্য হতে পাই, এটা লিখব, ভাগশেষ উপপাদ্য হতে পাই পি অফ এক্স কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে স্যার? ভাগশেষ হবে পি অফ 2, ওই যে এটা সমান 0 ধরবা, x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে x সমান কি 2। ওকে, এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তাহলে ভুল হবে না। তাহলে এখন লক্ষ্য করো স্যার, পি অফ এক্স সমান কি স্যার? 5x কিউব প্লাস 6x। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একই ভিডিও একটুকু বেশি আসতে পারে, তোমরা ওটা দেখে ভিডিওটা পুরানো ভাবিও না, তাই আমি তোমাদেরকে বলছি যে ভিডিওগুলো প্রথম থেকেই দেখো। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো এটা একটা বেসিক, এই বেসিকটা হচ্ছে স্যার ফ্যাক্টর থিওরিয়াম, যাকে আমরা বলি উৎপাদক উপপাদ্য। ওকে স্যার, তাহলে উৎপাদক উপপাদ্যটা কি একটু লক্ষ্য করো, যে আমরা বহুপদী চিনেছি, উৎপাদক উপপাদ্যটা হচ্ছে পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং যদি ভাগশেষ শূন্য থাকে, পি অফ এ ইকুয়াল যদি 0 হয়, পি অফ এ ইকুয়াল 0 হয়, তবে দেখো, তবে পি অফ এক্স এর একটি উৎপাদক, এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। প্রশ্নটা দেখো স্যার, তো ভাগশেষ যদি আমরা জানি যে ভাগশেষ উপপাদ্য থেকে পড়েছি যে পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তাহলে একটা ভাগফল পাওয়া যাবে কিউএক্স এবং ভাগশেষ থাকবে আর, যেটা হচ্ছে পি অফ এ। তো পি অফ এ যদি স্যার 0 হয়, তাহলে এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স 0। তাহলে দেখো, এটাকে বলে ভাজ্য সমান সমান হচ্ছে কি স্যার? ভাজক গুণ ভাগফল। তাহলে যদি ভাগশেষ শূন্য হয়, আমরা ছোটবেলা থেকেই জানি যদি ভাগশেষ যদি শূন্য হয়
তাহলে ভাজক এবং ভাগফলকে ভাজ্যের উৎপাদক বলে। দ্যাট মিনস কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে সংখ্যাটির উৎপাদক বলে। তাহলে আমরা এটাকে অবশ্যই স্বীকার করে নিতে পারি যে x - a হবে কি p of x এর একটি কি উৎপাদক। ওকে স্যার, এবার আসো এটার বিপরীত উপপাদ্য, যে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আমরা এখানে মুখে লেখা যে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, সেটা হচ্ছে p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয় তাহলে এবং x - a যদি p of x এর একটি উৎপাদক হয় এবং x - a যদি p of x এর একটি উৎপাদক হয়, একটি উৎপাদক হয় তাহলে ভাগশেষ শূন্য হবে। ভাগশেষ মানে কি স্যার? p of a equal 0 হবে। এটা হচ্ছে বিপরীত, আগে শূন্য হলে উৎপাদক, এবার হচ্ছে কি স্যার উৎপাদক হলে ভাগশেষ কি শূন্য। ক্লিয়ার? এটা হচ্ছে কি ভাগশেষ উপপাদ্যের উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তো স্যার এবার আমরা যে বিষয়গুলো যাব, যে আমরা একটা সমাধানে যাচ্ছি। দেখো 10 নম্বর সমাধান। এই 10 নম্বর সমাধানে আমরা সমাধান করব। দেখো তো এবার আমরা এই ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য দিয়ে মোটামুটি 10 থেকে 12টা অঙ্ক করব। একটু লক্ষ্য করো। অঙ্ক নম্বর 1, দুইটাকে সমন্বয় করে ফেলেছি আমি। আমার আগের ভিডিওতে এক পৃথক পৃথক ছিল, এবার দেখো লক্ষ্য করো স্যার। তাহলে আসি ভাগশেষ ও উৎপাদক উপপাদ্যের ব্যবহার। কোন জায়গাগুলো আমরা সাধারণত কোন ধরনের প্রশ্ন সমাধান করতে হলে এই দুইটি উৎপাদক, এই দুইটি সূত্র ব্যবহার করতে হবে। তো চলো নাম্বার 1 একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো। আমরা আসি অঙ্ক নম্বর 1, মানে সমস্যা 1। p of x equal 5x³ plus 6x square minus x plus 6 কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ তোমার হবে 6 হলে ভাগশেষ 6 হয়। তবে এর মান নির্ণয় করো। ওকে স্যার, তাহলে চলে আসো আমরা এর মান নির্ণয় করি। সমাধান আমরা সমাধান করি স্যার। দেওয়া আছে কি লিখো স্যার? দেওয়া আছে p of x equal 5x³ plus 6x square minus x plus 6। আমি এটাকে ভাগ করলাম। এবার আমি কি দিয়ে ভাগ করতেছি স্যার? x minus 2 দিয়ে। তাহলে ভাগশেষ উপপাদ্য হতে পাই ভাগশেষ উপপাদ্য হতে পাই কি স্যার? p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে
ভাগশেষ কত হবে স্যার বলো তো? ভাগশেষ হবে কি স্যার? এই রাশিটা সমান কি ধরতে বলছিলাম রাফে? x - 2 সমান কি ধরবা স্যার? 0। তাহলে x সমান কি 2। এই p এর মাঝে x এর মানটা বসাই দিলাম। এটা হচ্ছে কি ভাগশেষ। ওকে, তাহলে স্যার আমরা এবার x এর পরিবর্তে এই যে মূল সমীকরণে আমরা x এর বহুপদী মূল রাশিতে x এর পরিবর্তে 2 বসাইছি। দেখো x এর পরিবর্তে কি স্যার? 2। খেয়াল রাখো, একদম মনোযোগ। x এর পরিবর্তে 2। তাহলে তোমরাই বলো এখানে x এর পরিবর্তে কি বসবে? অবশ্যই তোমরা বলবা স্যার এখানেও তো 2 বসবে। তাহলে 5 * 2 কিউব প্লাস 6 * 2 স্কয়ার মাইনাস a * 2 প্লাস 6। তাহলে স্যার এখানে কত আসবে? 5 * 8 6 * 4 2a প্লাস 6 24 মাইনাস 2a প্লাস 6। তাহলে সংখ্যাগুলো যোগ করো তো স্যার। 64 আর 6 কত স্যার? 70। এই যে 40 24 6 যোগ করলে 70, বাকি থাকে -12। ওকে, তাহলে প্রশ্ন মতে সেই ভাগশেষের মান কত স্যার? 6। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে p of 2 = 6। এখানে p of 2 এর মান কত স্যার? 70 minus 2a = 6। ওকে স্যার, -2a প্লাস কোথায় চলে যাবে? ডান পাশে প্লাস আসছে হয়ে যাবে মাইনাস। -2a সমান হচ্ছে -64। মাইনাস মাইনাস বর্জন করে দাও। তাহলে a সমান 64/2, a সমান 32। তো ওকে, তাহলে এর মান কত আসছে স্যার? দেখো তো, একটু লক্ষ্য করো। এর মান চলে আসবে, আমরা দেখতে পাই 32। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা সমস্যা 1 জ্ঞান। এবার আমরা চলে যাব সমস্যা 2। সমস্যা 2 এমন বড় একটা মনে করো ইম্পর্টেন্ট প্রশ্ন, পুরা হট কোশ্চেন, যে সব জায়গায় চলে আসে। হ্যাঁ, এই হট কোশ্চেনটা একটু খেয়াল করো। সমস্যা 2 কি স্যার? হট কোশ্চেন। যদি p of x = x³ প্লাস 5x² প্লাস 6x প্লাস 8কে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ একই হয়। ভাগশেষ একই হয়। তাহলে যেখানে দেখো a ≠ b হলে, বা যেখানে a ≠ b, তবে দেখাও যে a² প্লাস b²। তাহলে দেখো সমস্যা 2 একটা হট কোশ্চেন, তোমাদেরকে আগে বলেছি যে p of x = x³ প্লাস 5x² প্লাস 6x প্লাস 8কে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ একই হয়। যেখানে a ≠ b, তবে দেখাও যে a² প্লাস b² প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 = 0। তো স্যার এই যে শর্তটি যদি না থাকে তাহলে এটা সমাধান সম্ভব হতো না। তাই আমরা এখানে এই শর্তটি সাধারণত আরোপ করি। আমার ডাস্টারটা ভেঙে গেছে, কোথা থেকে ডাস্টার আনবো? করোনার কারণে সবই বন্ধ।
তাই এটা নিজে একটা তৈরি করে নিয়েছি। তাহলে আসো স্যার প্রশ্নটি সমাধান করি, যেহেতু হট কোশ্চেন খুব মনোযোগ দিতে হবে। সমস্যা 2 এর সমাধান। ওকে, তাহলে আসো দেওয়া আছে, লিখো দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার, পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তো একটু লক্ষ্য করি, তো ভাগশেষ উপপাদ্য হতে কি পাই স্যার, দেখো ভাগশেষ উপপাদ্য হতে পাই, কি পাই আমরা, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত বলো স্যার, ভাগশেষ হবে পি অফ এ। ঠিক, পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি, স্যার। ওকে, তো এবার দেখো প্রশ্ন মতে কি বলছে, আমি একটু মুছে ফেলি। তারপর প্রশ্ন মতে পি অফ এ সমান পি অফ বি। স্যার লক্ষ্য করো, এক্স এর পরিবর্তে এ, তাহলে এই ডান পক্ষেও এক্স এর পরিবর্তে কি বসবে স্যার, এ বসবে। তাহলে আমি কি লিখবো, এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। চলে যাও, ডান পক্ষে কি আছে স্যার, বি বসাও, বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। ওকে স্যার, তাহলে কিছু চোখে পড়লো, চোখ থাকতে পড়া উচিত। এই যে প্লাস 8 যোগের বর্জন বিধি, তাহলে 8 কি কাটা, তাহলে রইল কি স্যার, এ কিউব, আমি ডান পাশের পদগুলোকে বাম পাশে নিয়ে আসবো। চলো, কিউবের কাছাকাছি পাশাপাশি, তাহলে বি কিউব এ কিউবের পাশাপাশি প্লাস ছিল মাইনাস, এবার স্কোয়ারের পাশাপাশি কাছাকাছি প্লাস ছিল মাইনাস, তারপর 6 এই 6b কাছে চলে আসলো, ডান পাশে কিছুই রইল না, তাহলে রইবে একটা আন্ডা। ওকে স্যার, ব্যাস, তারপর আমরা সমাধানে চলে যাই। দেখো এবার ক্লাস 9-10 পড়ে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পারি নাকি, কেউই হাত তুলব না, আমি জানি সবাই পারে। বলো সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাসের প্লাস 5 কমন নাও স্যার, কি থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাথে সাথে মনে পড়ে গেল সূত্র। যাক, আমরা পরের লাইনে দেব 6 কমন নাও, তাহলে থাকে কি স্যার, ই মাইনাস বি ইকুয়াল কি 0। ওকে, তাহলে আসো আমরা কি করতে পারি, বা এ মাইনাস বি, ওকে কমন নিলাম, তাহলে থাকবে কি দেখো তো স্যার, না আগে একটু সূত্রটা ভাঙো তারপর কমন নেব, যা যে যেখানে আছে সেভাবেই লিখবো, শুধু সূত্রের জায়গায় চেঞ্জ করব। দেখো এখানে যা ছিল আমি তাই লিখেছি, প্লাস 5 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি স্যার, এ প্লাস বি, তারপর কি এ মাইনাস বি। ওকে, তারপর প্লাস 6
a মাইনাস বি কমন নাও ইকুয়াল কি 0। এবার স্যার কিছু চোখে দেখলাম a মাইনাস বি কি যায় কমন যায়, তাহলে নিয়ে নাও a মাইনাস বি যদি কমন নাও থাকে কি স্যার এখানে থাকে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এই প্লাসের প্লাস a মাইনাস বি তো কমনই নিয়েছো, তাহলে গুণ করে দাও 5a প্লাস 5b, এটা তো নিয়ে গেছে কমন, তাহলে থাকে কি স্যার 6 ইকুয়াল কি 0। ওকে, তো এবার আমি আমার প্রমাণে তো এইটুকু আছে, এটা তো নাই, এটা নাই দেখেই আমি এই রাশিটি দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তাহলে ভাগ করলে কি স্যার উপরে নিচে কাটাকাটিতে রইল কি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার প্লাস 5a 5b প্লাস 6 ইকুয়াল 0। যেহেতু দেখো a নট ইকুয়াল b, স্যার a নট ইকুয়াল b যদি না হইতো তাহলে তো a মাইনাস b দ্বারা আমরা ভাগ করতে পারতাম না। কিভাবে করতাম বলো, তাহলে a মাইনাস b ইকুয়াল কি হইতো, দেখো a নট ইকুয়াল b যদি হইতো তাহলে a মাইনাস b নট ইকুয়াল 0, যদি নট ইকুয়াল না হইতো তাহলে এটার মান কি 0 ধরতে পারতাম না। তাহলে এই যে এটাতে আমি কিভাবে ভাগ করতাম a মাইনাস b দিয়ে উভয় পক্ষে ভাগ করেছিলাম, এই যে দেখো এটা ভাগ করেছিলাম, তাহলে 0 কে 0 দ্বারা ভাগ করলে তো অনির্ণায়ক, এই জন্যই প্রশ্নে দেওয়া আছে a নট ইকুয়াল কি স্যার b। ওকে, প্রমাণিত বা শুড, শুড দেখাইতে বলে লিখবা শুড। ওকে স্যার, এবার নাম্বার 2 আমরা চলে যাই ভাগশেষ উপপাদ্যের ব্যবহার। আমি আগে ভাগশেষ উপপাদ্যের ব্যবহারগুলো দেখাই। এবার 49 পেজের কাজে চলে যাই। কাজে প্রথম 1 নম্বর অঙ্কগুলো নরমাল ভাগ, আমরা যেভাবে ভাগ করছি আমরা 2 এ চলে যাই। দেখো 2 এ একটি অঙ্ক দেখাবো আমি। ধরো 2 এর ভাগশেষ নির্ণয় করতে বলছে, 49 পৃষ্ঠার কাজ 2 এর আমি দেখাচ্ছি 3 নম্বর। 3 প্রশ্নটি হচ্ছে 2y কিউব মাইনাস y স্কয়ার মাইনাস y মাইনাস 4 ভাজক হচ্ছে তোমার y প্লাস 3। ভাগশেষ বের করো, কি ব্যবহার করে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমরা ভাজক বের করো। তাহলে চলে আসো স্যার আমরা বের করি। তো ধরি এটাকে একটা p অফ y ইকুয়াল বহুপদী, যেহেতু আমরা ধরে নিচ্ছি p অফ y, তাহলে 2y কিউব মাইনাস y স্কয়ার মাইনাস y মাইনাস 4 বাবু। এবার দেখো ভাগশেষ উপপাদ্য হতে কি পাই স্যার, ভাগশেষ উপপাদ্য হতে পাই, দেখো কি পাই স্যার p অফ y কে y প্লাস 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা কি করলে স্যার ভাগ করলে ভাগশেষ কত হবে স্যার কিভাবে জানি, হ্যাঁ এই যে এটাকে সমান কি ধরবো 0 ধরবো, তাহলে y সমান সমান -3, এই y এর পরিবর্তে -3 বসিয়ে দেব। ওকে ব্যাস। তো বাবু তাহলে আমরা এখানে -3 বসিয়ে দিই, y এর পরিবর্তে -3 বসা 2, y এর পরিবর্তে -3 হোল কিউব -3 হোল স্কয়ার -3 -4। তো স্যার তাহলে আমি এখানে কি লিখবো দেখেন তো স্যার 2 ইনটু
মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হয়, 3 3 আর 9, 3 নং কি 27। এই মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস হয়, তাহলে 3 3 আর 9, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস -4, তাহলে 27 দুগুণী 54 -9 +3 -4। ওকে স্যার, তাহলে দেখো তো কত আসে, সব মাইনাস বেশি। তাহলে আমরা যদি 54 আর 9, 54 9 63, 63 আর 67, 67 থেকে 3 গেলে থাকে কত স্যার 64, তাহলে -64। ওকে, 54 আর 9 63 আর 67 3 গেলে মাইনাস কি। ওকে, তাহলে অ্যান্সার। এবার 3 নম্বর না, আমরা তারপর আমরা চলে যাচ্ছি স্যার। ওকে স্যার, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তোমরা দেখো। তাহলে আসে কত, 2 ইন্টু কত স্যার 8, 5 ইন্টু 4, 7 দুগুণী 14 -8, 8 দুগুণী 16 20, 14 -8, 14 আর 16 30 -28। এই যে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে কি স্যার 2। তো এবার আমরা যাব উৎপাদক উপপাদ্যতে স্যার। উৎপাদক উপপাদ্যের ব্যবহার বেশি, আমরা এখানে চলে যাই। উদাহরণ 10 থেকে শুরু করি। এবার হচ্ছে শুধু উৎপাদক উপপাদ্যের ব্যবহার। দেখো উদাহরণ 10, উদাহরণ 10-এ কি বলেছে দেখো স্যার, p of x equal ax cube plus bx square plus cx plus d বহুপদীর x minus 1 একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে যদিও কেবল যদি if and only if, যেটাকে বলে গাণিতিক চিহ্নটা হচ্ছে এরকম, খেয়াল করো তো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল কি হয় 0 হয়। এই যে প্রশ্নটা দেখো, এই শর্ত হলে x minus 1 কি হবে উৎপাদক হবে, অথবা x minus 1 যদি এই f of x এর উৎপাদক হয়, তাহলে এই শর্তটা আমাকে পালন করতে হবে। তাহলে দেখি কি হয়। তাহলে চলে এসো সমাধান আমরা আসি। আমরা লিখে নিয়ে দেওয়া আছে px সমান p of x সমান ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx, তারপর হচ্ছে প্লাস d। ওকে, বহুপদীর একটি উৎপাদক খেয়াল করো x minus 1 হলে ভাগশেষ কি হবে স্যার 0 হবে। এটা হচ্ছে ভাগশেষ উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে p of 1 ইকুয়াল কি হবে স্যার 0 হবে। ওকে, বা হবে, তাহলে হয় লেখো x একটি উৎপাদক
হবে এভাবে লেখো স্যার, উৎপাদক, আমি একটু কারেকশন করে দিচ্ছি ভাষাটাকে সুন্দর করে, ভাষা হবে যদিও কেবল যদি, যদিও কেবল যদি এই ভাগশেষ পি অফ 1 ইকুয়াল 0 হয়। ওকে, এভাবে লেখো, উৎপাদক x মাইনাস 1 হবে যদিও কেবল যদি 1 ইকুয়াল কি হয় স্যার, 0 হয়। ওকে, তাহলে আসো স্যার এবার আমরা পি এক্স এর পরিবর্তে স্পষ্টভাবে আমরা দেখি যে এক্স এর পরিবর্তে 1 বসছে, তাহলে ডান পক্ষের রাশি তো এক্স এর পরিবর্তে কি বসবে স্যার, 1 বসবে। তাহলে a ইন্টু 1 কিউব বি ইন্টু 1 স্কোয়ার প্লাস সি ইন্টু 1 প্লাস ডি ইকুয়াল কি 0। তাহলে কি রইল দেখো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0 হয়ে গেছে প্রমাণ, তাই না? তাহলে আমাদের প্রমাণ কিন্তু কি হয়ে গেছে। তো দেখাইতে যেহেতু কইছে আমরা এখানে লিখব কি স্যার, শুড। তারপর আমরা চলে যাব, চলে আসি এবার আমরা যাচ্ছি, দেখো স্যার উদাহরণ 49 পৃষ্ঠার কাজের 4 নম্বর অঙ্ক। এটা উৎপাদক উপপাদ্যের ব্যবহার। বলছে কি, দেখাও যে, লক্ষ্য করো স্যার 4 নম্বর কাজ, পৃষ্ঠা 49, আমি যে বইটা ব্যবহার করি এই বইটার 49 পৃষ্ঠার 4 নম্বর। দেখাও যে, দেখাও যে, খেয়াল করো, 3x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x মাইনাস 9 এর একটি উৎপাদক, সরি x না, 3x স্কোয়ার মাইনাস, ভুলে গেছি স্যার, মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 একটি উৎপাদক, উৎপাদক x মাইনাস 1। তাহলে আমরা এটাকে কিভাবে দেখাবো, এটা একটা উৎপাদক, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো উৎপাদক। তাহলে আমরা ভাগশেষ নির্ণয় করি। তো দেখো ধরি, আমরা আগে ধরে নেই পি অফ x ইকুয়াল 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে, ভাগ করলে ভাগশেষ কি হবে স্যার, ভাগশেষ, খেয়াল করো, ভাগশেষ হবে পি অফ 1। ওকে, তাহলে আমরা এখন পি অফ 1 এর মান বের করি। বের করো, x এর পরিবর্তে স্যার 1, তাহলে 1 বসাও, 3 ইন্টু 1 কিউব মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3। ওকে স্যার, তাহলে আসবে কি 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1 এর বর্গ 1, 4 একে 4 মাইনাস 3, তাহলে 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 3। ইস, প্লাস মাইনাস কাটাকাটি, প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি মানে কাটাকাটি 0। যেহেতু, খেয়াল করো, যেহেতু পি অফ 1 ইকুয়াল 0, সুতরাং উৎপাদক
উপপাদ্যের বিপরীত উপপাদ্য হতে পাই কি স্যার উৎপাদক উপপাদ্যের কি বিপরীত উপপাদ্য উৎপাদক উপপাদ্য হতে পাই বাক্সের শূন্য হলে উৎপাদক উপপাদ্য হতে পাই কি স্যার x - 1 হবে p of x এর একটি উৎপাদক ওকে স্যার তাহলে আমরা সমাধানটা দেখেছি উৎপাদক উপপাদ্য বিপরীত না স্যার উৎপাদক উপপাদ্য তোমরা একটু লক্ষ্য করো উৎপাদক উপপাদ্য হচ্ছে ধনাত্মক পি অফ যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এটা কি উৎপাদক হবে ওকে স্যার তাহলে এবার আমরা চলে যাই স্যার 4 নম্বর অঙ্ক আগেরটা ছিল 3 নম্বর অঙ্ক এটা 3 এবার 4 এ চলে যাই 49 পৃষ্ঠার কাজ 4 এর অঙ্ক 49 পৃষ্ঠার কাজ 4 দেখো বলা হয়েছে 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 9 বহুপদীর একটি উৎপাদক তোমার x প্লাস 3 হলে এর মান নির্ণয় করো ওকে স্যার তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি সমাধানে চলে এসো সমাধান p of x ইকুয়াল আমরা লিখব 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 9 লিখলাম দেখো খেয়াল করো x প্লাস 3 p of x এর একটি উৎপাদক হলে p of minus 3 ইকুয়াল কি হবে স্যার 0 হবে ওকে এটাই বিপরীত উপপাদ্য খেয়াল করো p of minus 3 ইকুয়াল কি 0 হবে তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি p of minus 3 ইকুয়াল 0 ওকে স্যার ওকে কাম অন বেবি এই কি স্যার -54 ভিডিওটা বন্ধ হয়ে গেছে এগুলো বুঝবা ইনশাআল্লাহ তোমরা যে এখানে -54 9 কাটা তাহলে কি রইল স্যার -54 এটা প্লাস আছে ডান পাশে গেলে কি স্যার মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস -3 গুণ আছে এখানে ভাগ হবে তাহলে মাইনাস কি 80 ওকে স্যার তাহলে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি অঙ্ক যে 7 নম্বর কাজ 7 নম্বর অঙ্ক হচ্ছে দেখাও যে 4x to the power 4 minus 5x cube plus 5x minus 4 এর 4 বহুপদীর x plus 1 এবং দেখো স্যার x minus 1 রাশিদ্বয় উৎপাদক ওকে স্যার
80। তা দুইটা রাশি উৎপাদক দেখাইতে বলছে। অনেক পদ্ধতিতে দেখানো যায় স্যার, কিন্তু আমরা থিওরিয়াম ব্যবহার করব। ধরি p of x equal 4 into x to the power 4 minus 5x cube plus 5x minus 4. তো এর ভাগশেষ 0 দেখাবো আমরা। তাহলে p of x কে x plus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি স্যার বলো? ভাগশেষ p of -1। তাহলে p of -1 এর মানটি বের করি। x এর পরিবর্তে -1 বসাও স্যার। তাহলে বসাইলে 4 into -1 to the power 4 minus 5 minus 1 to the power 3 5 into -1 minus 4। স্যার কিছুই বুঝলাম না, কি বললেন? এই যে x এর পরিবর্তে স্যার আমি -1 বসাইছি, 4 এর 4 মাইনাস এর মাইনাস 5 এর 5, x এর পরিবর্তে -1 বসাইছি, উপরে কি স্যার 3 প্লাস এর প্লাস 5 এর 5, x এর পরিবর্তে -1 বসিয়েছি, এই মাইনাস এর মাইনাস 4 এর 4। ওকে স্যার, তাহলে মাইনাস এর পাওয়ার কি জোড়, তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে ইনটু 1। এবার মাইনাসের পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসই থেকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে কি -4। ওকে, তাহলে 4 প্লাস 5 মাইনাস 5 মাইনাস 4 কাটা কেটে তাহলে কি +4 -4 +5 -5 0। তাহলে আমরা বিপরীত উপপাদ্য হতে পাই কি x - 1 হবে p of x এর একটি কি পাবো। লিখে দাও, যেহেতু খেয়াল করো p of -1 = 0, সুতরাং x + 1 হবে কি স্যার p of x এর একটি উৎপাদক। ওকে স্যার, কেমন? আমরা পরবর্তীতে চলে যাই। আরো একটি রাশি আছে, দেখো আরো একটি রাশি, সেই রাশিটি হচ্ছে সেম x - 1। তাহলে আমরা এখানে x - 1 বসাবো, এখানে হয়ে যাবে কি স্যার প্লাস, এখানে কি প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, তারপর প্লাসে প্লাস, প্লাসটা প্লাসই হবে, এখানে হবে প্লাস, তো কি রইল 4 - 5 + 5 -4 4 4 কাটা +5 0। সুতরাং p of +1 = 0, তাহলে x - 1 হবে p of x এর 0 একটি উৎপাদক। স্যার এই বিষয়টা দেখো যে x = যদি 1 হয় তাহলে এখানে x - 1, আবার x = যদি -1 হয় তাহলে মাইনাসটা কি +1। এই টেকনিকটা অ্যাপ্লাই করো, না হলে অনেক সময় প্লাস মাইনাসে ভুল করে ফেলবা। ওকে স্যার, তাহলে আমরা এবার এগুলো তো করলাম, আসলে এই উৎপাদক উপপাদ্যের যে উৎপাদক করার সিস্টেম, এটাই মূল ইম্পর্টেন্ট বিষয়। কিভাবে জেনারেল ম্যাথেও আছে অঙ্কগুলো, উৎপাদক বিশ্লেষণ করো, আমরা এই অঙ্কগুলো করতে হবে। তা আমি একটু বিরতি নিচ্ছি অনেকক্ষণ।